হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দিদি রান্নাঘর ব্লগে আজ শেয়ার করছি। কিন্তু আমরা যে কুচবিহারে গিয়েছিলাম তোমরা তো দেখেইছো, গিয়ে অনেক অনেক জায়গা ঘুরেছি। তো সেখান থেকে 8 দিন পর 9 দিনের মাথায় শেষমেশ বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় দেখো আমার ছোট কাকু কাকিমা দুই বোনও আমাদের বাসে তুলে দিতে এসেছিল। দেখতেই পারছো আমরা যখন বাসে উঠে গেছি কাকুরও মন একদম খারাপ, কাকিমাও কাঁদছিল, বোনরাও কাঁদছিল, আমরাও কিন্তু কাঁদছিলাম। তো যাই হোক, মন খুব খারাপ ছিল, কারণ বাড়ির সবাই একসাথে হলে একটা যেমন আনন্দ হয়, তো বাড়িতে ফিরে আসার সময় মনটা তার থেকে অনেক অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, উপায় নেই, বাড়িতে তো আসতেই হবে, যার যার কর্মসূত্রে এক একজন এক এক জায়গায় থাকতেই। আসার পথে দেখো চা বাগান দেখেছি অনেক, শিলিগুড়িতে যখনই ঢুকেছি চা বাগান দেখেছি। কুচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছি, ঠিক ততক্ষণ মনটা খারাপই ছিল। শিলিগুড়িতে এসে মনটা একটু ফ্রি হয়েছে চা বাগানটা দেখে। কেন মনটা খারাপ ছিল? যেহেতু ওখানে 8 দিন কাকু কাকিমাদের সাথে থেকেছি, তারপরে হচ্ছে প্রতিদিন ঘুরতে গেছিলাম। আমার ছোট কাকু যে তুফানগঞ্জ দুর্গাঘটি হাই স্কুলে পড়ায়, স্কুলে গিয়েছিল, আবার তাড়াতাড়ি করে ফিরে এসেছিল, এসে আমাদের সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিল তুফানগঞ্জ। তারপরে কুচবিহারে এসে বাস থেমেছিল অনেকক্ষণ। তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, পরে স্টেপে ছিল শিলিগুড়িতে এসে মনটা একদম ফ্রি হয়ে গেছিল। তো যাই হোক, শিলিগুড়িতে এসে কিন্তু আমরা হোটেলে ভাত খেয়েছিলাম, খিদা পেয়েছিল ভীষণ। তো ভালো লেগেছিল যে বাসে করে আসছিলাম। সকাল 8:30টায় বাসটা ছিল, টাইম ছিল 8:15-তে, বাট সেদিন একটু বাস খারাপ ছিল, ওই জন্য ঠিকঠাক করে রওনা দিতে মানে বাস স্টার্ট করতে স্টপ থেকে অনেক একটু দেরি হয়ে গেছিলো। 8:30টার সময় বাস ছেড়েছিল। সেই বাসের যে ড্রাইভারটা এত ভালো ছিল না, একদম বলার মতন না। কন্ট্রাক্টর দাদার ব্যবহারটাও ভীষণ ভালো ছিল। তো যাই হোক, কন্ট্রাক্টর দাদার সঙ্গে করেই নিয়ে গেছিলো ওই মানে হাতের হোটেলে। কন্ট্রাক্টর সবাই খেয়েছিল, আমরাও ওখানে খেয়েছিলাম। মা শুধু খায়নি, কারণ মা আবার বাইরে হোটেলে খায় না। খাবার খেয়ে শিলিগুড়িতে বেশি সময় দাঁড়ায়নি বাসটা, জাস্ট 15 মিনিট দাঁড়িয়েছিল, তারপর কিন্তু আবার চলতে শুরু করে দিয়েছে। আর বাসে বসেই শিলিগুড়ি শহরটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র। তো শিলিগুড়িতেও আমার হচ্ছে মেজো কাকুর বাড়ি। তো শিলিগুড়িতে আমরা মানে কাকুর বাড়ি যাইনি, কারণ কুচবিহারেই অনেক থেকে এসেছি। তো সেই জন্য কাকুর একটু মনটা খারাপও হয়েছিল মেজো কাকুর। তো যাই হোক, পরে আমরা শিলিগুড়িতে যাব। তো এত ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছিল। ওই চা বাগানগুলো দেখে মন একদম ভরে যাচ্ছিল। এই দেখো শিলিগুড়ি মানে আসার পথে আর কি যতটা পেরেছি ক্যামেরায় বন্দি করে এনেছি। ওই যে সাইডে দেখতে পাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে, ওইটা কিন্তু শিলিগুড়ি পাহাড়। তো এর আগে শিলিগুড়িতে আমি 2বার গিয়েছিলাম। একবার গিয়েছিলাম আমার বিয়ের পরে কাকুর ওখানে, মানে কাকুর বাড়িতে। আরেকবার গিয়েছিলাম বিয়ের আগে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন দুর্গা বাহিনীর ট্রেনিং হয়েছিল, সেখানে গিয়ে শিলিগুড়িতে গিয়ে আমি 8 দিন থেকেছিলাম। তো যাই হোক, 2বার শিলিগুড়িতে গিয়েছি, বাট একবারও কিন্তু পাহাড়ে যাওয়া হয়নি। দূর থেকেই পাহাড় দেখেছি। তো কাকুর এখানে যখন গিয়েছিলাম একবার বিয়ের পরে, পাহাড় দেখার খুব ইচ্ছা ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সেই জন্য আর দেখতে পারিনি। এরপরে শিলিগুড়ি গেলে অবশ্যই পাহাড়ে যাব। তো যাই হোক, দূর থেকে দেখেছি, দেখতেই পাচ্ছ পাহাড়ের দৃশ্য দেখে দূর থেকে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। না জানি কাছ থেকে কত ভালো লাগবে, এই আফসোসটা কিন্তু রয়ে গেল। তো যাই হোক, শিলিগুড়ির পরে ইসলামপুরে এসে আবার মাকে দই মিষ্টি খাইয়েছিলাম।
তো এইভাবে মোটামুটি সারাদিন জার্নি করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু বাড়ি এসে পৌঁছতে 7:15 বেজে গেছিলো। কুচবিহারে গিয়ে যে ছোটো কাকুর ওখানে 8 দিন থেকেছিলাম, ছোটো কাকু কোনো দিক থেকে যেন আমাদের কোনো একটা খামতি ছিল না, সব দিকে একদম ভালোই ছিল, খুব আদর যত্ন তো করেছেন, তার সাথে কাকু ভীষণ খুশিও হয়েছিল। তো ভালোই ঘুরেছি, 8 দিন থেকেছি, 8 দিনই ঘুরেছি, কোনো একদিন বাড়ি ছিলাম না, শুধু পুজোর দিনটা বাড়ি ছিলাম, আর বাকি 8 দিন একদম খুব ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি। তোমরা তো দেখেছো কুচবিহারের রাজবাড়ি, যেটা না দেখলেই নয়, সেই কুচবিহারের রাজবাড়িতে গিয়েছিলাম মোচাবাড়িতে, তারপরে রসিকবিল, ঠাকুরবাড়ি পার্ক, রাসমেলা, মদনমোহন মন্দির, মোটামুটি যা যা ঘোরার জায়গা ছিল পুরোটাই দেখে এসেছি, কিচ্ছু বাকি নেই। যে যেখানে ঘুরতে গিয়েছিলাম খুব তাড়াহুড়া করে ফিরে আসতে হয়েছিল। এরপরে যখন কুচবিহারে যাব অনেক সময় নিয়ে কিন্তু ঘুরে আসবো, আর তোমাদের লাইভেও দেখাবো, আর তোমাদের জন্য আরও বেশি করে ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ছোট কাকু পরিবারের সবার ছোট কাকু হলেও পরিবারের সবার থেকে বলা যায় আমাদের বংশের সবার থেকে জ্ঞান বুদ্ধি এবং সব কিছুতেই হচ্ছে এগিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক থেকেই এগিয়ে। তো আমার ছোট কাকুর তুলনাই হয় না। তোমরা জানলে হয়তো অবাক হবে যে আমার ছোট কাকু কিন্তু দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও, আমার ছোট কাকু পড়াশোনা করেছে হচ্ছে প্রথমে কুচবিহার স্কুল থেকে, তারপর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তো শিক্ষাগত দিক থেকে জ্ঞান বুদ্ধি সব কিছুতে অনেক দূরে গিয়ে ছোট কাকুকে নিয়ে আমরা অহংকার করি, এত জ্ঞান এত শিক্ষাগত যোগ্যতা যেটা আমাদের বংশে এখনো পর্যন্ত কেউ উন্নতি করতে। সেই জন্য ছোট কাকুর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আমার ছোট কাকু কিন্তু এখন বর্তমানে কুচবিহার গোগালকুটি হাই স্কুলের একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তো ভগবানের কাছে এটাই কামনা রাখি আমার ছোট কাকু যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, কাকিমা এবং বন্ধুদের নিয়ে খুব ভালোভাবে কাটে সারা জীবন, শুধু এটাই বলার। তো বন্ধুরা, কোথাও যাওয়ার আনন্দটা যতটা হয় বাড়ি ফিরে আসার দুঃখটা কিন্তু তার থেকে বেশি হয়, স্পেশালি যখন পরিবারের সবাই একসাথে হই আর কি। তো আজ ব্লগটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।